আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জব প্রিপারেশন উইথ জান্নাত থেকে আমি জান্নাত আপনাদেরকে নতুন একটি ভিডিওতে আবারও স্বাগতম জানাচ্ছি। 18তম নিবন্ধনের রিটার্নের জন্য আমি কিভাবে প্রস্তুতি নিচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকের দিন আজকে হচ্ছে 24শে মে 2024। আজকে থেকে আমি প্রস্তুতি শুরু করেছি, কিভাবে কি পড়বো, কিভাবে পড়লে ভালো নাম্বার পাওয়া সম্ভব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। পরীক্ষা হওয়ার সম্ভাব্য তারিখ হচ্ছে জুলাই মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহে। আর বেশি বেশি নাম্বার পাওয়ার সুযোগ হলো, সুযোগ বলতে অবশ্যই আপনাকে নিজে লিখতে হবে, ভালোভাবে পড়াশোনা করতে হবে। ভালো প্রস্তুতি থাকলে আপনি অবশ্যই ভালোভাবে লিখতে পারবেন। যদি লিখেন তাহলে অবশ্যই নাম্বার আসবে। তারপরেও কিছু টেকনিক আছে যেগুলো কাজে লাগালে আরো একটু অন্যদের থেকে ভালো নাম্বার পাওয়া সম্ভব, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। নীল কালি এবং কালো কালি ব্যবহার করব। নীল কালি ব্যবহার করব হচ্ছে প্রামাণ্য সংজ্ঞায়, আর স্টাডিং এ, অর্থাৎ 1 নং প্রশ্নের উত্তর বা কোনো পয়েন্ট লিখলাম, কোনো প্রামাণ্য সংজ্ঞা লিখলাম সেগুলোতে। আর খাতা তো সবাই লিখবে, প্রচুর লিখবে, কিন্তু আপনি যদি খাতায় চিত্র, অঙ্ক বা কোনো গ্রাফ আঁকেন তাহলে সেই যেই স্যার খাতা দেখবে উনি ভাববে আপনার খাতাটা একটু ইউনিক, অবশ্যই আর একটু মূল্যায়ন করার চেষ্টা করবে। আর তাছাড়া একটা জিনিস বোঝার চেষ্টা করুন, একটা সপ্তাহে 7 দিন থাকে কর্মদিবস, তার মধ্যে 2 দিনের মতো 7 দিনের মধ্যে 5 দিন থেকে কর্মদিন আর কি, তা 2 দিনের মতো বন্ধ থাকে। তো সেই 2 দিন কিন্তু টিচাররা ফ্রি টাইমে খাতাটা দেখেন, ওনারা কিন্তু লাইন বাই লাইন সব পড়বেন না, ঠিক আছে? তো আপনার খাতাটাতে আপনি কি লিখেছেন সবকিছু কোনো টিচারের পক্ষে হুবহু পড়ে আপনার খাতাকে মূল্যায়ন করা কারো পক্ষেই সম্ভব নয়, যেহেতু অনেক খাতা, আর যেহেতু রিটেন প্রচুর লিখতে হবে, আমাদের সবারই লিখতে হবে। তাই আপনার খাতায় যদি চিত্র, অঙ্ক বা গ্রাফ থাকে সেটা স্যারের চোখে ভাসবে, হাইলাইট হবে। আবার আপনি যদি নীল কালি ব্যবহার করেন এটাও স্যারের চোখে ভাসবে। তখন অবশ্যই টিচার আপনার খাতাটা একটু অন্যভাবে মূল্যায়ন করবে। হ্যাঁ, তাই বলে আপনি হাবিজাবি লিখে আসবেন তা কিন্তু না, অবশ্যই ভালোভাবে লিখতে হবে। আর একটু ইউনিক রাখার জন্য চিত্র, অঙ্ক বা গ্রাফ আঁকবেন। আর তাছাড়া সময়ের খেয়াল রাখবেন। যেহেতু 3 ঘন্টা সময়, প্রথম 1 ঘন্টায় আপনি 30 নাম্বার, দ্বিতীয় 1 ঘন্টায় 30 নাম্বার এবং শেষের 1 ঘন্টায় 40 নাম্বারের মতো আনসার করার চেষ্টা করবেন। আর প্রতিটা প্রশ্নের জন্য, অর্থাৎ 5 নাম্বারের কোনো প্রশ্নের জন্য 2 পৃষ্ঠা, 10 নাম্বারের কোনো পৃষ্ঠার জন্য 4 বা 5 পৃষ্ঠা লিখবেন। শুরুতে যদি 2 পৃষ্ঠা লেখেন 5 নাম্বারের জন্য, শেষেও যেন 2 পৃষ্ঠায় থাকে বা এর চেয়ে কম না হয়। আর 10 নাম্বারের জন্য যদি শুরুতে 4 বা 5 পৃষ্ঠা লেখেন, শেষেও যেন 4 বা 5 পৃষ্ঠায় প্রশ্ন উত্তর লিখা হয়, সেটা খেয়াল রাখবেন। শুরুতে আপনি কোনো প্রশ্ন পারেন তাই বলে একবারে 10-12 পৃষ্ঠা লিখে ফেললেন, আর লাস্টের দিকে আপনার হাতে সময় আছে, সময় নাই কিন্তু প্রশ্নটা পারেন, তখন আপনি লিখতেই পারলেন না, তাহলে কিন্তু আপনার জন্য লস। তাই সময়টা মেনটেন করার চেষ্টা করবেন একদম শুরু থেকেই। আর লেখাটা শুরুতেও যেমন সুন্দর, শেষের দিকেও চেষ্টা করবেন লেখাটা যেন সুন্দর থাকে, একেবারেই যেন এরকমটা না হয় যে আপনার লেখা আপনিই বুঝতে পারছেন না। মোটামুটি সুন্দর রাখার চেষ্টা করবেন, সেই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত সময়টার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর নিজের বিষয়ে সকল পড়া অবশ্যই ভালোভাবে শেষ করতে হবে। তো আপাতত এই জিনিসগুলো মাথায় রেখে পড়াশোনা করলে এবং ভালোভাবে যদি আপনি লিখতে পারেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনি অন্যদের থেকে কিছুটা হলেও এগিয়ে থাকার চেষ্টা করবেন। যেহেতু এবার ক্যান্ডিডেট অনেক, আর প্রতিযোগিতা তো বরাবরই বেড়েই চলেছে, তাই আমাদেরকে একটু পড়াশোনা করার পাশাপাশি কিছু পদ্ধতি তো অবশ্যই অবলম্বন করতে হবে। তো আপনার সাথে আমার এই ছোট্ট অভিজ্ঞতাটা শেয়ার করলাম, আমি এগুলো জেনেছি। আর এটা কিন্তু আমার প্রথম নিবন্ধন, প্রিলি দিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে পাশ করেছি। এখন রিটেনের জন্য কি পড়বো, প্রতিদিন কতটুকু পড়বো, সবকিছু আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করবো। তো আমার সাথেই থাকবেন। আর আপনারা কি কি পড়ছেন, কে কিভাবে পড়ছেন আমার সাথে শেয়ার করবেন, আর যারা অভিজ্ঞ আছেন তারাও আমার সাথে শেয়ার করবেন, এটা আমার উপকার আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর প্রতিদিন অবশ্যই আমি আপডেট দিতে থাকবো। আল্লাহ হাফেজ।